আমার চ্যানেল রান্নাঘরের পক্ষ থেকে সকল নতুন পুরনো বন্ধুদের স্বাগত। আজ আমি তোমাদের কাছে একটা বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি। আমি দেখো আজ বাঁধাকপির পকোড়া করে তোমাদের দেখাবো আমি কীভাবে করছি, তোমরা দেখতে থাকো। দেখো আমি কিছু বাঁধাকপি এভাবে কুচিয়ে নিলাম। বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এক এক করে তার মধ্যে কিছু উপকরণ যোগ করব। দেখো আমি দুটো পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি। এবার একটু সবগুলো উপকরণকে মাখিয়ে নিচ্ছি। এরপর এক এক করে আরও জিনিস দেবো। আমি 3-4 চামচ বেসন দিচ্ছি, দু চামচ চালের গুঁড়ি দিচ্ছি, একটু নুন দিয়েছি, হলুদ দিচ্ছি, আর একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এবার আমি সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব। এগুলো হাত দিয়ে মাখালেই ভালো মতন সব কিছু মিক্সড করা হয়, তাই আমি হাত দিয়ে মাখাচ্ছি। দেখো আমার বেসন আর একটু লাগবে, আমি আরও 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে সব মিক্সড করে নিচ্ছি। সব মাখানো হয়ে গেল আমার। কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে বলো বাঁধাকপির পকোড়া কেমন লাগলো। এবার তেল গরম করে এক এক করে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমি একসাথে সবগুলো ভাজছি না, আমি 4টে করে ভেজে নিচ্ছি। ডিপ ফ্রাই করে ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা অন করে দিও, তাহলে আমি যে প্রতিদিন ভিডিও আপলোড করছি সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো এগুলো আমার অনেকটা ভাজা হয়ে এসছে। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখো আর প্লিজ একটা লাইক দিয়ে দিও। দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আবার আমি তুলে নিচ্ছি। ওই তেলে আবারও কয়েকটা পকোড়া ভেজে নিচ্ছি। বেশ একটু সময় ধরে ভেজে নিলে ভেতরটা কাঁচা থাকবে না। এই পিঠটা আমার ভাজা হয়ে গেলো, এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এটাও ভাজা হয়ে গেল।
এবার এগুলো তুলে নেব। আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেল। এবার আমি একটা ডিশে আমি এই যে চাটনিগুলো দিয়েছি সেগুলো আমার ঘরে করা চাটনির সাথে আমি পকোড়াগুলো সার্ভ করে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।